আয় দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আহ, আমি না উপরে যাচ্ছি, আজকে আমার ইন্টারভিউ আছে, তার জন্যই আসলাম। প্লিজ আমাকে যেতে দিন। আপনি তো ল্যাংড়া। দেখেন, আমাদের এই অফিসে কোনো ল্যাংড়া খোঁড়ার চাকরি হয় না, আপনি অন্য জায়গায় দেখেন। এটা কেমন কথা বললেন আপনি? আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আমি একজন পঙ্গু মানুষ, তাই বলে এভাবে মুখে বলতে হবে? আর আপনি কি বললেন এখানে পঙ্গুদের চাকরি দেওয়া হয় না? আমি যতটুকু জানি, যতটুকু খোঁজ নিয়ে আসছি, এই জবের জন্য যা যা কোয়ালিফিকেশন দরকার সব কিছু আমার মধ্যে আছে। আর এমন কোনো রিকোয়ারমেন্ট ছিল না যেখানে এমন লেখা ছিল যে যারা ফিজিক্যালি ডিসেবল বা কোনো প্রবলেম আছে তারা এখানে জব নিতে পারবে না। তাহলে আপনি আমার সাথে এরকম কেন ব্যবহার করতেছেন? দেখেন, শুধু শুধু আমার টাইমটা নষ্ট না করে, আমি ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে যাবে, আপনি আমাকে ঢুকতে দিন তো। দেখুন, আপনাকে আমি সাফ সাফ বলে দিতেছি, আমাদের এখানে কোনো প্রতিবন্ধীদের চাকরি হয় না। আপনি এখান থেকে চলে যান, আমাদের স্যার দেখলে অনেক রাগ করবে আমার সাথে। আপনি কিন্তু আমার সাথে একদমই কাজটা ঠিক করতেছেন না। আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি, আমি সব কিছু দেখে শুনে দেন আসছি, আর আপনি কি একজন সিকিউরিটি গার্ড হয়ে আমার সাথে এইভাবে ব্যবহার করতেছেন? স্যার দেখুন না, ওনাকে বলতেছি যে আমাদের এখানে কোনো প্রতিবন্ধীদের চাকরি হয় না, উনি মানতেই রাজি না। উনি বারবার বলতেছে উপরে যাবে, ওনার ইন্টারভিউ আছে। এই যে ভাইয়া, দেখেন, আমি সে কখন থেকে ওনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আজকে আমার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে গেছে, আমি লেট হয়ে যাবো, আমার প্লিজ যেতে দিন। বাট উনি আমাকে কোনোভাবেই যেতে দিচ্ছে না, উল্টো আমাকে এমন করে বলতেছে যে আমি নাকি পঙ্গু, এখানে নাকি ল্যাংড়া পঙ্গুদের চাকরি দেওয়া হয় না। বাট আমি খুব ভালো করে জানি, আমি যখন এখানে জবের জন্য অ্যাপ্লাই করেছি, ওখানে এমন কোনো কিছু লেখা ছিল না যেখানে ফিজিক্যাল ডিসেবল পার্সনরা এখানে জব নিতে পারবে না। তাহলে উনি কেন আমাকে এখানে আটকাচ্ছে? আপনিই বলুন, এটা কি করা ঠিক হচ্ছে আমার সাথে? আমাদের সিকিউরিটি গার্ড আপনাকে যা যা বলছে একদম তো ঠিকই বলছে। এইখানে ফিজিক্যালি ডিসেবল মানে প্রতিবন্ধী আপনাদের মতো ল্যাংড়া মানুষের এখানে ইন্টারভিউ নেওয়া হয় না, বুঝছেন? আপনি এখান থেকে জানতো, আরো কাজ আছে অফিসের। ভাইয়া, আপনাকে তো দেখে মনে হচ্ছে ভালো এডুকেটেড, আর হয়তো আপনি এখানেই জব করেন। আপনিও আমার সাথে সেম ভাবেই কথা বললেন। উনি নয় সিকিউরিটি গার্ড, উনি নয় অনেক কিছু জানে না, বাট আপনি তো সব কিছুই জানেন। সব কিছু জেনে শুনে আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন। এই দেখেন, আপনার সাথে আমি বকবক করতে পারবো না, এত সময় নেই আমার হাতে। আপনি শুধু মহিলা মানুষ বলে মিনিমাম রেসপেক্ট দেখে আপনার গায়ে হাত তুলতেছি না। আপনি কি যাবেন নাকি সিকিউরিটি গার্ড দিয়ে একদম ধাক্কা মেরে এখান থেকে বের করে দিতে হবে? কি ব্যাপার, সবাই এখানে কি করতেছে গেটের সামনে? কি সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে? স্যার দেখুন না, এই ম্যাডাম আমাদের সাথে বারবার তর্ক বিতর্ক করতেছে। ওনার নাকি আজকে উপরে ইন্টারভিউ আছে, ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি আমাদের এখানে ল্যাংড়া প্রতিবন্ধীদের কোনো চাকরি হয় না, কিন্তু উনি বুঝতেছে না। কেন? কে বলছে এখানে কোনো ল্যাংড়া প্রতিবন্ধী বা ফিজিক্যালি ডিসেবল যারা আছেন তারা এখানে ইন্টারভিউ দিতে পারবে না? তারা এখানে ইন্টারভিউ দিতে পারবে, ইভেন তাদের যদি যোগ্যতা থাকে তাহলে তারা চাকরিটাও পেতে পারেন। স্যার, আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, আপনি ওনার দিকে একবার দেখেন, উনি হলো ল্যাংড়া প্রতিবন্ধী ফিজিক্যালি ডিসেবল। আমাদের অফিসের প্রত্যেকটা স্টাফ যারা অফিসে জব করে প্রত্যেকে ফিজিক্যালি খুবই স্টেবল। উনি যদি এখানে যদি জব করে, ওনাকে হ্যান্ডেল করার জন্যই তো আরও একজন হেল্পিং হ্যান্ড রাখা লাগবে স্যার। স্যার, ওনাকে এই চাকরিতে রাখার কোনো দরকার নেই, ওনাকে চাকরিতে রাখা তো দূরে থাকে, ইন্টারভিউ স্যার দেওয়ারই ওনার কোনো প্রয়োজন নাই স্যার। স্যার, আর তাছাড়া ওনাকে দেখেন, চাকরি করার মতো কোনো যোগ্যতা আছে ওনার? যোগ্যতা? যোগ্যতা কি মানুষের চেহারায় লেখা থাকে নাকি মানুষের শরীরে লেখা থাকে? যদি যোগ্যতার বিচার মানুষের চেহারায় লেখা থাকতো তাহলে তো আমি এই কোম্পানিতে আপনাকে চাকরি দিতাম না। আপনার যে চেহারা, সেই চেহারা দিয়ে এই কোম্পানির সাথে একদমই যায় না। মানুষের যোগ্যতা বিচার করা হয় মানুষের কোয়ালিটিস আর কোয়ালিফিকেশনসের উপরে। আপনি কিভাবে একটা মানুষকে দেখেই জাজ করতেছেন যে তার এই কোম্পানিতে জব করার মতো কোনো যোগ্যতা নাই? স্যার, আপনি জানেন, আমি সেই শুরু থেকে ওনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমার ইন্টারভিউ আছে, প্লিজ আমাকে যেতে দিন। এমনকি এটাও বলেছি যে এই জবের রিকোয়ারমেন্টে এমন কিছু লেখা ছিল না যেখানে ফিজিক্যালি ডিসেবল পার্সনরা এখানে জব নিতে পারবে না। বাট উনি কোনো কথাই শুনতেছে না, উনি আমাকে বারবার এই কথা বলতেছে এখানে কোনো পঙ্গু ল্যাংড়া এদেরকে জব দেওয়া হয় না। আমাকে এটাও বললো আমাকে নাকি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, এই যে আপনারা যে এত এত কথা আমাকে শোনালেন, আপনারা তো বেশ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ না করুক যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়, আপনাদের পায়ে যদি কোনো প্রবলেম হয়, হাতে যদি কোনো প্রবলেম হয়, তখন আপনি ফিজিক্যালি ডিসেবল, আপনি এখানকার জবের জন্য যোগ্য না। আমি জব করব আমার ব্রেন দিয়ে, ওকে, আমার পা দিয়ে না। আমার নিজেরই লজ্জা করতেছে। এরকম এমপ্লয়ি আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করে রাখছি যারা কিনা মানুষের যোগ্যতা বিচার করে সেই মানুষটা ফিজিক্যালি অ্যাবল নাকি ডিসেবল এটা দেখে। ছি, আপনাদের মন মানসিকতা এমন কেন? আপনাদের চিন্তা ভাবনা এমন কেন? আপনারা না শিক্ষিত? শিক্ষিত হয়ে এরকম চিন্তা ভাবনা মাথায় কিভাবে রাখেন? দেখুন,
ওনার যদি যোগ্যতা থাকে, ওনার কোয়ালিটিস আর কোয়ালিফিকেশন যদি একদম ঠিকঠাক থাকে, তাহলে আমার কোম্পানিতে উনি ইন্টারভিউ দিতে পারবে, আমার কোম্পানিতে উনি জবও করতে পারে। এটাতে কেউ কোনোভাবে বাধা দিতে পারবে না। যাই হোক, আপনাদের সাথে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আপনাদেরকে এটা আমি ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। নেক্সট টাইম এরকম কোনো কিছু না আমি শুনতে চাই, না আমি দেখতে চাই। যদি এরকম কিছু হয়, তাহলে আপনাদেরকে এই চাকরি থেকে বরখাস্ত করা হবে। কথাটা যেন মাথায় থাকে। আর এই যে কার্তিক, আমি আর 1 মিনিটও ওয়েট করতে চাচ্ছি না। আমি আমার চেম্বারে যাওয়ার পরে যেন ওনাকে আমার চেম্বারে পাই। এটা আপনার দায়িত্ব, আপনি নিজ দায়িত্বে ওনাকে নিয়ে আসবেন।